আজকে খাওয়া দাওয়া করবো হচ্ছে বড় ভাইয়ের বাড়িতে। তা আমরা হচ্ছে সকালে চলে আসছি। আর এখানে হচ্ছে কাটাকাটি বাটাবাটি রান্না বাড়ার আয়োজন চলছে। পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে ছিলে এখন বাটাবাটি করবে। এখানে আলু ছিলে রাখছে। আর এখানে হচ্ছে গরুর মাংস ধোয়া হচ্ছে, একে একে করে সব করে নেব। তো এখানে আমি বসে বসে ভিডিও করছিলাম, ভাবি হচ্ছে রান্না করছিল। তো এখানে প্রথমেই হচ্ছিল নুডলস রান্না বসিয়ে দিলাম। আমার বাচ্চারা হচ্ছে নুডলস খাবে, সেজন্য হচ্ছে ভাই দোকান থেকে দিয়ে দিল। আমি হচ্ছে এখানে রান্না বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে শ্যামার জন্য পানি বসিয়ে দিলাম, সাবু হচ্ছে ফুটার জন্য। তা আমি হচ্ছে মাটির চুলায় রান্না তেমন একটা করতে পারি না। যাই হোক যেমনই হোক একটু করতে বসে পড়লাম। কেমন হয় একটু সবাই জানাবেন। মাটির চুলায় রান্না করার আমার অভ্যেসটা যদিও আগে ছিল, এখন কিন্তু তেমন একটা নেই। আমি গ্যাসে রান্না করে আমার অভ্যস্ত। তারপরও কিন্তু বসে পড়লাম। এখানে হচ্ছে নুডলস রান্না করব প্রথমে, তারপরে হচ্ছে বাকি রান্না একে একে করব। আর মাটির চুলায় রান্না করলে হচ্ছে একসাথে কিন্তু দুইটা রান্না করা বসিয়ে দেওয়া হয়। তা আমি হচ্ছে ওখানে হচ্ছে সেমাই রান্না বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে নুডলস রান্না করার জন্য বসে পড়লাম। তো এখানে আমার নুডলসটা প্রায় হওয়ার পথে, ডিম দিয়ে সব কিছু দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তা আমার হওয়ার পালা। আর এখানে হচ্ছে সেমাইটা হচ্ছে ভাবি লাড়াচাড়া দিচ্ছে, আর আমি হচ্ছে নুডলসটা রান্না করতে আসি। তো একে একে করে কিন্তু আমি এখানে বসে থাকতে পারছিলাম না, খুব গরম ধরছিল। তারপরও কিন্তু রান্না করতে হবে, একা একা ভাবি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেজন্য হচ্ছে আমিও একটু ভিডিও করলাম আর হচ্ছে রান্নাতে বসে পড়লাম। এখানে হচ্ছে মাংস রান্না বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে সেমাইটা রান্না করা হয়ে গেছে। মাটিতে রান্না করলে দেখেন কিভাবে কত কালি হয়, পাতিলটা একেবারে কালা হয়ে গেছে। তারপরও কিন্তু মাটির রান্না কিন্তু অনেক অনেক স্বাদ হয়। মাটির চুলায় রান্না করে যারা খায় তারা জানে। আর এখানে বসিয়ে দিলাম একটু কড়ার মধ্যে হচ্ছে পোলাও চাল রান্না করব। তো এখানে বড় পাতিল না দিয়ে আমি হচ্ছে কড়ার মধ্যে বসিয়ে দিলাম, আর এই পাশে হচ্ছে মাংস বসিয়ে দিলাম। তা আমি হচ্ছে আর এখানে বসে থাকতে পারলাম না, খুব আগুন খুব তাই চুরছিল, আর এইদিকে হচ্ছে রোদ। তা আমি হচ্ছে একটু সরে গেলাম। ভাবি হচ্ছে লাড়াচাড়া দিচ্ছিল, কারণ আমি বসে থাকতে পারলাম না। এই যে চুলার যে মুখটা দেখতে পাচ্ছেন, এখানে খুব তাই আমার গরম ধরছিল, সেজন্য হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। মাঝে মধ্যে একটু একটু আসে, মাঝে মধ্যে হচ্ছে ভাবি একটু একটু আসে। এখানে কিন্তু খুব গরম, যে আগুনের তাই দেখতেই পাচ্ছেন কি একবারে লাল। তারপরে কিন্তু চলে গেলাম। এখানে হচ্ছে আমার মা একটু জিলাপি রান্না করার জন্য বসে পড়লো। জিলাপি কিন্তু আমরা প্রায় সময় খাই। এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহিনী পিঠা বললেও চলে, কারণ এটা কিন্তু প্রায় সময় থাকতেই হয়, বানাইতে হয় জি জামার জন্য। যখনই আমরা ঢাকা থেকে যাই তখনই হচ্ছে আমার মা এই জিলাপিগুলো বানায়। তা আমরা হচ্ছে এই জিলাপিগুলো খাবো। এইগুলো কিন্তু অনেক স্বাদ। আপনারা যারা যারা না চিনেন খেয়ে দেখবেন। এগুলো হচ্ছে কালার ডাল দিয়ে আলু চাল দিয়ে একদিন মাখিয়ে রাখবেন, পরের দিন জিলাপি বানিয়ে একদিন মাখিয়ে রাখবেন, পরের দিন জিলাপি বানাবেন, দেখবেন অনেক অনেক স্বাদ। কিন্তু আমরা তো প্রায় সময় খাই, আমরা জানি। তো যারা যারা খাননি একটু ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ। তো অলরেডি হচ্ছে ভাইয়ের বাড়িতে খাবার শুরু হয়ে গেল, ডিম দিয়ে শুরু করলাম। এখানে সবাই বসে পড়লো। তো আমি সবাইকে তুললাম না, শুধু আমাকেই তুলে নিলাম, কারণ খাবার খাচ্ছে সবাই, সেজন্য ভিডিও নিলাম না, আমার ভিডিওটা নিলাম। কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।